গোলাম মঈনুদ্দিন বলছে বাবা তোর পায়ে ধরছি, ভালো ভালো আলেম সুফিবাদের কোরআন তাসবির ইজমা কিয়াম মুক্তি ডাইটেল পাস মাওলানা তারে বলছে বাবা তোর পাও ধরছি, তুই সোশ্যাল মিডিয়া সুফিবাদের নাম কইরা উল্টা পাল্টা কথা বলিস না। এগুলা মাজারের ক্ষতি হয়, সুফিবাদের ক্ষতি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের ক্ষতি হয়। আমি গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি বাবাদের বল বাবা তোর পাও ধরছি, তুই আর কোরআনের বিরুদ্ধে কথা কইস না, নামাজের বিরুদ্ধে কথা কইস না, রোজার বিরুদ্ধে কথা কইস না। তার উল্টা পাল্টার বক্তৃতার কারণে সুফিবাদের উপরে অনেক আঘাত আসতেছে। তার উল্টা পাল্টার বক্তৃতার কারণে আমার প্রশ্নমুক্ত হইতে হইতেছে। হ্যাঁ, আমি গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি বাবাজি আপনারা সম্মান করি। আপনি ইসলাম মোতাবেক কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার চেষ্টা করবেন না। কোরআন হাদিস যে কথা বলছে সেই কথা বলেন, মন করা কথা দিয়ে কোনোদিন ইসলাম কায়েম করা যায় না। গোলাম মঈনুদ্দিন সাহেব বলছেন যে নামাজ বলতে কোরআনে ভিতরে নাই, রোজা বলতে কোরআনে ভিতরে নাই, আবার মহিলা মানুষ সেক্সের কথা আপনি চ্যানেলে ভিতরে থাকছে। সুফিবাদ নামাজের বিপক্ষে না, সুফিবাদ কোনোদিন রোজার বিপক্ষে না, সুফিবাদ এই বাজে কথার কোনোদিন সাপোর্ট দেয় না। সুফিবাদ নামাজের পক্ষে, সুফিবাদ কোরআনের পক্ষে, সুফিবাদ হাদিসের পক্ষে। এই আপনি রোজার বিপক্ষে যে কথা বলছে, আমি মনে করি কোরআন হাদিস ইজমা কিয়াম তত্ত্ব তাসাউদ দ্বারা যেটা প্রণয়ন করে ভণ্ড ভণ্ড ভণ্ড, এক নম্বর সে ভণ্ড। কোনো সঠিক মেধার মানুষ সুস্থ মজলিসের মানুষ সে কোনোদিন রোজার বিরুদ্ধে কথা বলতে পারে না। পাঞ্জেখানা নামাজ খারাপ অশ্লীলতার কাছ থেকে মানুষকে বিরত রাখে। আরে ভাই, নামাজে যদি আমার খারাপ কাজ থেকে বিরতি রাখে, যে বিরত আর হবে, যে খারাপ কাজ করবে। নামাজের বিপক্ষে কোনোদিন সুফিবাদ কথা বলে না, নামাজের বিপক্ষ না, রোজার বিপক্ষ না। এইসব কুটক্ত কথা সোশ্যাল মিডিয়ায় যারা প্রকাশ করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ভাইরাল হইতে চাইতেছে, হ্যাঁ, এর এক নম্বর ভণ্ড দিয়ে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না। সুফিবাদ কিন্তু তারে শিখাই দেয় নাই তুমি নামাজের বিরুদ্ধে কথা বলো। কোনো সুফিবাদের আলেম তারে শিখাই দেয় নাই তুমি রোজার বিপক্ষে কথা বলো। কোনো সুফিবাদের আলেম তারে শিখাই দেয় নাই তুমি উল্টাপাল্টা কথা বলো। তার উল্টাপাল্টার বক্তৃতার কারণে সুফিবাদের উপরে অনেক আঘাত আসতেছে। তার উল্টাপাল্টার বক্তৃতার কারণে আমার প্রশ্নমুক্ত হইতে হইতেছে। হ্যাঁ, আমি গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি বাবাজি আপনারা সম্মান করি। আপনি ইসলাম মোতাবেক কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার চেষ্টা করবেন না। কোরআন হাদিস যে কথা বলছে সেই কথা বলেন, মন করা কথা দিয়ে কোনোদিন ইসলাম কায়েম করা যায় না। তারে বারবার বলা সত্ত্বেও আমি না আমার মতন 100 মানুষে তারে বুঝাইছে বাবা তোর পাও ধরছি। গোলাম মঈনুদ্দিন বলছে বাবা তোর পায়ে ধরছি, ভালো ভালো আলেম সুফিবাদের কোরআন তাসবির ইজমা কিয়াম মুক্তি ডাইটেল পাস মাওলানা তারে বলছে বাবা তোর পাও ধরছি, তুই সোশ্যাল মিডিয়া সুফিবাদের নাম কইরা উল্টা পাল্টা কথা বলিস না। এগুলা মাজারের ক্ষতি হয়, সুফিবাদের ক্ষতি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের ক্ষতি হয়। আমি গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি বাবাদের বল বাবা তোর পাও ধরছি, তুই আর কোরআনের বিরুদ্ধে কথা কইস না, নামাজের বিরুদ্ধে কথা কইস না, রোজার বিরুদ্ধে কথা কইস না। আল্লাহর অলির কাছে যারা যায়, বিভিন্ন আল্লাহর অলির কাছে যারা যায়, অলির কাছে গেলে তারা সর্বপ্রথম বলে দেয় যে বাবা মায়ের খেজমত করবা, নামাজ পড়বা, কোরআন পড়বা, তাসবির করবা, মানুষের আঘাত করবা না, মিথ্যা বলবা না, মানুষের হক মাইরে খাবে না। কারণ গোলাম মঈনুদ্দিনে আমরা বারবার বলা সত্ত্বেও যদি বাড়ি একটা লোক আসে তারে কি মাইরে খেদাই দেওয়া সম্ভব? আপনি একটা সাংবাদিকের দেখতে পারেন না, কারণ আপনার পিছনে দাঁড়াই গেছে, আপনার তো মারা সম্ভব না। আরে বারবার বুঝানো হয়েছে বাবা তোর পাও ধরছি, ঠ্যাং ধরছি, হ্যাঁ তোর 14 গোষ্ঠীর পাও ধরছি। তো এইগুলো কোশ না সোশ্যাল মিডিয়া। এখানে একটা মাজার ভাঙ্গার প্রতিবাদ হইতেছে, এখানে পাগল ফকির আসছে, এখানে গোলাম মঈনুদ্দিন আসছে, দাওয়াতি মেহমান আছে, দাওয়াতি মেহমানের বাইরেও আসছে। হ্যাঁ, এখন গোলাম মঈনুদ্দিনে আমরা ভাইরাল করার জন্য আনি নাই, কোনো বক্তৃতা করার জন্য আনা হয় নাই। কারণ যদি আইসা কেউ দাঁড়ায়, যদি একটা নাম দেয় যে ভাই আমার একটু বক্তৃতা দেওয়ার সুযোগ দেন, ভাই এর কি ফালাই দিতে পারবেন? সুফিবাদ তার পক্ষে কোনো সাপোর্ট দেয় না। সুফিবাদের নাম দিছে, সেদের সুফিবাদের নাম দিয়ে বক্তৃতা দিছে, এটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। সুফিবাদের পক্ষ থেকে আপনি বলে দিলাম। তারে আমি বারবার বুঝাইছি, সে যদি না বোঝে তারপর তার পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করছে।